যে আল্লাহ তাআলা দয়া করে মাহাব্বত করে এই প্রচন্ড আবহাওয়ার প্রতিকূলতার মধ্যে থেকে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আমরা প্রশংসা দেই করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাবার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের পাবনা জেলার কোনো লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের। বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা সকলে এসেছি কোরআনের মাহফিলে। জোরে একটু কথা বলেন, আমরা কিসের মাহফিলে এসেছি? কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এমন কিছু লোক আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় বের হয়েছে, যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। এইরকম লোক আছে না নাই? বর্তমানে বাংলাদেশের বহুল প্রচলিত একটা রোগের নাম হলো অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন কি ব্যারাম? আরে ভাই, কথা না বললে তো ওয়াজ হবে না। রাত বাজে 12টা, আমি কিন্তু অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকেও করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? তার কারণ শোনেন, বক্তা যত ভালোই আনেন, সামনে যদি শ্রোতা ভালো না হয় ওয়াজ ভালো হওয়া সম্ভব নয়। তার কারণ বক্তার ওয়াজ ভালো হয় শ্রোতাদের স্পিড দিয়ে। জোরে বলেন কি দিয়ে? তাহলে কথা বলা যাবে তো ইনশাল্লাহ। তাহলে বলেন জনপ্রিয় রোগের নাম কি? অ্যালার্জি। আর অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুলকানি। জোরে বলেন কি? আমার দিকে তাকান, যে লোকের শরীরে অ্যালার্জি চুলকানি ব্যারাম আছে, এই লোকের যদি আপনি 80 টাকা কেজি বেগুন, 2 চাকা বেগুন খাওয়ান, দেখবেন 30 মিনিট পরে ওর শরীরে চুলকানি শুরু হয়। ঠিক বলতে ভয় লাগতেছে? জোরে বলেন ঠিক। আরো জোরে ঠিক। আরে ভাই, 80 টাকা কেজি বেগুন বাদ দেন, 700 টাকা কেজি গরুর গোস্ত, 2 চাকা গরুর গোস্ত যদি এই রুগীকে খাওয়ানো হয়, 15 মিনিট পরে ওর শরীরে চুলকানি শুরু হয়। আরে ভাই, 700 টাকা কেজি গরুর গোস্ত ওটাও বাদ দেন, 1600 টাকা কেজি পদ্মার ইলিশ, 1 চাকা ইলিশ যদি এই রুগীকে খাওয়ানো হয়, 5 মিনিট পরে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। এ পাবনা চাটমোহরের মুসলমান, গভীর মনোযোগ। শুধুমাত্র বেগুন, গরুর গোস্ত আর ইলিশ মাছ অ্যালার্জি নয়, বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয়। কোরআনের কথা বললে শরীরে চুলকানি শুরু হয়। আলেম ওলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয়। তাফসীর মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয়। এইরকম লোক পাবনা জেলার নাই? না না, সব আমাদের বগুড়ার, ঢাকায়। আমার দিকে তাকান, এইগুলো লোককে আপনারা চিনবেন কেমনি? এই যে আমি ওয়াজ শুরু করলাম, ওয়াজ চলতে চলতে ওয়াজের মাঝখানে এসে বাধা দেবে যারা, আর ওয়াজ চলতে চলতে আপনাদের ভেতর থেকে উঠে যাবে যারা, মনে করবেন অ্যালার্জি রোগের রোগী তারা। কয়টা লক্ষণ বলছি? 1 নম্বর দেখবেন, হয় আমাকে বাধা দেবে, না হলে 2 নম্বর আপনাদের ভেতর থেকে উঠে চলে যাবে। এই 2টা লক্ষণ দেখে ধরে নেবেন এরা কিসের রোগী? অ্যালার্জি রোগী। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, অ্যালার্জি রোগী থাকলেই কি আমরা কোরআনের হক কথা বলা বাদ দেব? কোরআনের সত্য কথা বলা বাদ দেব? সুতরাং কোরআনের মাহফিলে এসেছে, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন করা কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না। বক্তব্য হবে কোরআন থেকে,
রাসূলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের কথা শুনতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। তারপরও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা। কোনো মতো টানিয়ে টুনিয়ে পাস, মানে ওই ভাই যদি ওখানে না থাকতো আপনারা ফেলই করতেন। কে রে, আমি কি কোনো দলের পক্ষে বলছি, কোনো দলের বিরুদ্ধে বলছি? তাকবীর কার? তে আল্লাহর তাকবীর দিতেও কি আপনাদের ভয় লাগে? কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, তো হরে কৃষ্ণ হরে স্লোগান হবে। আচ্ছা চিৎকার করে বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো নেতার? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। এটাকে মাঝখান থেকে একজন তাকবীর দেন তো ভালো করে দেখি, দেন একজন তাকবীর দেন। এটা কোন দেশে আসলাম রে ভাই? কে রে, একটা লোক নাই ভালো করে তাকবীর দেন? হুজুর তাকবীর দেন তো দেখি, দেন তাকবীর দেন। আলহামদুলিল্লাহ বলেন। এ সভাপতি ভাই, এই হুজুরকে এক কাপ করে চা দেন। ও যতক্ষণ ঠিক আছে ও ততক্ষণ ঠিক চলবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন যদি আপনারা অনুমতি দেন সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই, আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তিলাওয়াত যখন হবে তখন আমরা কাকে ডাকবো? রাসূল বলেছেন, যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজেন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা।
কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, তামাম পৃথিবীর বৃক্ষ, কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাগলে বলো কেমনে হয় তা লাল? আর পশু পাখি